দর্শক স্বাগত জানাচ্ছি ভোরের পাতার পক্ষ থেকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরিশাল আদালত চত্বরে। আপনারা জানেন এই মুহূর্তে পুরো দেশের একটি আলোচিত বিষয় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির, যিনি বিগত ২০২৩ সালে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনের প্রায় ২২ মাস পরে তিনি কিন্তু বিগত ১৭ই এপ্রিল বরিশাল সদর সহকারী জজ আদালতে অর্থাৎ নির্বাচনী ট্রাইব্যুনালে তিনি একটি মামলা দায়ের করেছিলেন। যে মামলাটি হচ্ছে মেয়র পদে যিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল খায়ের আবদুল্লাহ অর্থাৎ আওয়ামী লীগের মেয়র ছিলেন, তাকে মেয়র পদটি বাতিল করে তার পক্ষে যাতে মেয়র পদে রায় ঘোষণা করা হয়। দিনটি ছিল বৃহস্পতিবার ১৭ই এপ্রিল এবং দুপুরের পরে করা এটি আদেশের জন্য আজকে রবিবার দিনটি ধার্য করা হয়েছিল ২০ এপ্রিল। আপনারা জানেন যে ১৭ই এপ্রিল মামলা দায়েরের পরে অর্থাৎ ১৮ই এপ্রিল থেকে কিন্তু বরিশালে চরমোনাই পীরের যারা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু বরিশালে মানববন্ধন এবং গণমিছিল কার্যক্রম পরিচালনা করে আসছেন। একই সাথে আমি আপনাদেরকে একটু বলে রাখতে চাই যে আজ রবিবার তারা কিন্তু সকালে গণমিছিল করেছেন এবং আদালত চত্বরের সামনেও কিন্তু তারা মুফতি ফয়জুল করিমকে মেয়র ঘোষণা করার জন্য তারা কিন্তু বিরাট একটি মিছিল করেছিলেন। কিন্তু আদালতের এই মুহূর্তে আমার কাছে যে আপডেট রয়েছে, আদালত আদেশটি আজকে কোনো আদেশ দেননি। তিনি পরবর্তীতে আগামী ২৪শে এপ্রিল তিনি রায় ঘোষণা এবং আদেশ এবং শুনানি সবকিছুই তিনি করার জন্য তিনি ২৪শে এপ্রিল দিন ধার্য করেছেন। এরপরে কিন্তু চরমোনাইয়ের যারা সমর্থকরা ছিল তারা কিন্তু এই নিজেদের অবস্থান থেকে যার যার অবস্থান থেকে সরে গেছেন। আমরা কথা বলেছিলাম মুফতি ফয়জুল করিম অর্থাৎ হাতপাখা প্রতীকের যিনি প্রার্থী, মুফতি ফয়জুল করিমের যিনি আইনজীবী রয়েছেন শেখ আব্দুল নাসেরের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আদালতে তারাই আজকে শুনানির জন্য গিয়েছিলেন, কিন্তু আদালত আগামী ২৪শে এপ্রিল দিন ধার্য করেছেন। দর্শক, এই পর্যন্তই ছিল আমার কাছে বরিশালের চরমোনাইয়ের পীরের যে মামলার সর্বশেষ অবস্থান। ধন্যবাদ।